নমস্কার, আমি সম্বরণ আপনাদের সামনে সকাল সকাল এলাম। বিষয়টা হচ্ছে যে করাচি থেকে একটি জাহাজ কয়েক কন্টেনার মাল নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে এবং তা নিয়ে একটা বিরাট বিতর্ক দেখা গেছে। কারণ সেখানে সোডিয়াম কার্বনেট থেকে শুরু করে, গ্রাফাইট থেকে শুরু করে, কাস্টিক সোডা থেকে শুরু করে, চুনা পাথর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ছিল এবং একটা গুজব রটেছে কিনা আমি জানি না, যে ওখানে নাকি অস্ত্র, তারপরে গোলা বারুদ সমৃদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসছে, উদ্দেশ্য যে বাংলাদেশের নাশকতা করা এবং ভারত বিদ্বেষী কার্যকলাপ করা। দেখুন, এই বিষয়টাকে আমি অতটা বেশি বিশ্বাস করছি না, তার কারণ জিনিসটা রটেছে, ভাইরাল হয়েছে, এই নিয়ে অনেক খবর দেখলাম বেরিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি না একটাই কারণে, যে পাকিস্তান একটা ভিখারির দেশ। পাকিস্তানের এখন বর্তমান যা পরিস্থিতি, ওতে তো সরকার আবার পড়ে গেল, আপনারা জানেন, এই নিয়ে আমি পরে খবর করবো আপনাদেরকে। তো পাকিস্তানের যে পরিস্থিতি, পাকিস্তানের নিজেদের খাওয়া জোটে না, তারা আবার অন্য দেশকে মানে এইসব ইনস্ট্রুমেন্ট দেবে, যুদ্ধাস্ত্র বলুন বা মানে নাশকতা, আরডিএক্স এসব দেবে। কারণ পাকিস্তানের ঘরে ঘরে আরডিএক্স ফাটছে এখন, এবং পাকিস্তানের সামনেও ফাটছে, পাকিস্তানের পেছনেও ফাটছে। আবার কাশ্মীর নিয়ে এই প্রবলেম, ভারতের হুমকি অলরেডি দিয়ে দিবে যে পিওকে ছেড়ে দাও ভাই, তোমরা অনেক করেছো। এবং কাশ্মীর থেকেও বিরাট আন্দোলন হচ্ছে, কাশ্মীরের সাধারণ মানুষ পাকিস্তানের সাথে থাকতে চাইছে না, তারা ভারত অন্তর্ভুক্ত কাশ্মীরের সাথে অ্যাড হতে চাইছে। তো এখন পাকিস্তানের যে অবস্থা, যে বাংলাদেশে যে জাহাজ এসছে, এই জাহাজ নিয়ে একটা বিরাট বিতর্ক হচ্ছে, বাংলাদেশের নাশকতা হবে। শেখ হাসিনা চলে যাওয়ার পর, শেখ হাসিনা থাকাকালীন দিন করাচি থেকে কোনো জাহাজই বাংলাদেশে আসেনি। এখন ইউনিস সরকারের পরে এই জাহাজ এলো। তো আমরা তো প্রথমেই বলে দিচ্ছি ইউনিস একটা চোর, আগেও বলেছি আপনাদেরকে, এখনও বলছি। এখন ইউনিস হচ্ছে আইএসআইয়ের চর, এটাও আপনারা জানেন। এখন বিষয়টা হচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মানে এত বড় আন্দোলন হলো, হাসিনাকে সরানো হলো। আবদুল্লাহ বলে ছেলেটি তো 100 দিন ভুগে নাকি মারা গেল, হ্যাঁ, বাংলাদেশের একটা হসপিটালে। তো তারা যে আন্দোলনটা করলো, তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলী কেউ দেখতে যায়নি। তো এই উপদেষ্টা মণ্ডলীতে যারা বসে আছে, তারা ম্যাক্সিমামটাই বুড্ডা আমরা, আর ওই মোটামুটি দুজন ইয়াং ছেলেপেলে আছে, এবং তারা মোটামুটি চটিচাটা লোক, মানে ইউনিসেফ চটিচাটা লোক। এখন বিষয়টা হচ্ছে যে এই কথাটা, গুজবটা যে ছড়ানো হয়েছে, গুজবটা ছড়ানোর পিছনে কারণটা কি? গুজবটা ছড়ানোর পিছনে কারণ ভারতের মধ্যে একটা অস্থিরতা জারি করা, এবং বাংলাদেশের যারা শেখ হাসিনাপন্থী মানুষ যারা আছে, যারা বাংলাদেশে এখনও 60% মানুষ শেখ হাসিনার পক্ষে, এবং বাংলাদেশের প্রেস মানে কি বলবো, আর বাংলাদেশের প্রেস সম্বন্ধে পাল্টিবাজ প্রেস, তারা ভয়ে মুখ বন্ধ করে আছে। নয়, ঠিক আছে, ভয়ে মুখ বন্ধ করে থাকাটাও ভালো, কিন্তু ইউনিসের হয়ে একটু পাল্টিবাজি কথাবার্তা বলা শুরু করেছে বাংলাদেশের প্রেস, দেখলাম। এবং সেইখানে সেনাবাহিনীরও একটা মদত আছে, কারণ সেনাবাহিনী তো ফেসে গেছে সাধারণ মানুষের কাছে। সেনাবাহিনীকে মোটামুটি সাধারণ মানুষ বুঝে গেছে যে সেনাবাহিনী মির্জাফর। এবার সবার কথা বলছি না, কিছু কিছু সেনাবাহিনীর কথা, কিছু সেনার কথা বলছি। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতে বিরোধী কার্যকলাপ ব্যাপকভাবে শুরু হয়েছে, এবং আইএসআই থেকে শুরু করে, হিজবুল্লাহ থেকে শুরু করে, আল কায়দা থেকে শুরু করে, জামাতের যে কার্যকলাপ, এবং জামাতের এই কার্যকলাপ যে উগ্র মৌলবাদ, মানে মারাত্মকভাবে উঠে আসছে, এবং বাংলাদেশের পক্ষে এটা মারাত্মক বিপজ্জনক। বাংলাদেশের পক্ষে বিপজ্জনক এই কারণে, বাংলাদেশের মানুষ কিন্তু উগ্র মৌলবাদের পক্ষে কোনোদিনই ছিল না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ অন্যরকমভাবে, বাংলাদেশের কালচার, খেলাধুলা, গান বাজনা, এই সব নিয়ে বাংলাদেশ মজে থাকতে চায়। যেই দেশের প্রাকৃতিকভাবে এত সুন্দর, যেই দেশে এত নদীমাতৃকভাবে একটা দেশ, যেই দেশের মানুষ তো খারাপ হতে পারে না। এবার মানুষগুলোকে খারাপ করছে কিছু ওই ইউনুস, আর যাদের বিরাট বড় লোভ ছিল যে বাংলাদেশকে অস্থির করব, এবং বাংলাদেশকে অস্থির করে ভারতের মধ্যে একটা অস্থিরতা স্বীকার করব। আসলে পাশের বাড়িতে ঝগড়া হলে তো ওই ঝগড়ার প্রভাব তো আমার বাড়িতেও আসবে, সেরকমই একটা ব্যাপার। তেমনি বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়ান, এবার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, আমি বলে দিই, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে অবস্থিত, চারিদিক দিয়ে ইন্ডিয়া ঘিরে রেখে দিয়েছে। এবার দেখুন, একটা মানুষকে এক্সাম্পল দিয়ে বলেছি, কোনো মানুষের যদি পেটের গন্ডগোল হয়, তাকে বারবার পটি যেতে হয়। এবার বারবার পটি যেতে গেলে তাকে মানে যদি লুজ মোশন হয়, এবার পেটের গন্ডগোল, বাংলাদেশে গন্ডগোল হয় মানে ইন্ডিয়ার পেটের গন্ডগোল হওয়া। এবার ইন্ডিয়াকে তো পেটের গন্ডগোলটা সারাতে গেলে তো মানে সেখানে আর কি ওষুধ খেতে হবে। এবার ওষুধ খেতে গেলে সেখানে পটি বন্ধ করার ওষুধ খেতে হবে। তো ইন্ডিয়া যদি এখন ওষুধ পট করে গিলে নেয়,
পটি বন্ধ হয়ে যাবে। আর এই পটি বন্ধ হয়ে গেলে তো তাহলে মানে বুঝতেই পারছেন কি হচ্ছে। তো এই যে আরডিএক্স, এই যে এত কন্টেনার কন্টেনার যুদ্ধাস্ত্র বলুন, ওই বোম বানানোর মশা আরডিএক্স এসছে, এত কিছু এসছে, তো এইটা ইন্ডিয়ার কাছে কোনো ভয়ের কোনো কারণ নেই। তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখতে চায়। আপনারা জানেন ইন্ডিয়া বিদ্যুৎ সাপ্লাই বাংলাদেশকে এখন প্রায় বন্ধই করে দিয়েছে। আপনাদের দেশে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, এবং লোডশেডিংয়ের কারণ হচ্ছে আদানিকে ঠিকঠাকভাবে পয়সা না দেওয়া। আদানিকে ঠিকঠাকভাবে পয়সা না দেয়, দেখুন পয়সা না দিলে তো আর বিদ্যুৎ যাবে না। আর ইন্ডিয়া সবসময় চায় বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক, এবং বাংলাদেশের মানুষগুলো যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। তার জন্য যাতে মানে ইন্ডিয়া বলছে বাংলাদেশের পেছনে অনেক কিছু করবে, হ্যাঁ অবশ্যই করবে, শেখ হাসিনাকে পদার্পণ করানোর জন্য ইন্ডিয়া অনেক কিছুই করবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের উৎসাহটা সবার আগে দেখতে হবে। বাংলাদেশের মানুষ যদি শেখ হাসিনাকে না চায়, তাহলে ইন্ডিয়ার শেখ হাসিনার হয়ে কোনো ওকালতি করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ যদি মনে করে যে ইউনিসেফ থেকে শেখ হাসিনা অনেক বেটার, তো শেখ হাসিনাই দেশটাকে ঠিক করতে পারে, শেখ হাসিনা দেশপ্রেমিক একজন মহিলা, শেখ হাসিনার দেশকে ভালোবাসার পেছনে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার বাবা বঙ্গবন্ধু ছিলেন, এখন জাতির পিতা। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার বাংলাদেশের প্রতি দরদ 8-10টা মানুষের থেকে ভালো থাকবে, যেন উপদেষ্টা মণ্ডলীতে যে বসে আছে তার থেকেও অনেক ভালো থাকবে। তো সেই কারণেই আমি বলছি যে গুজবে কান দেবেন না। আর কিছু ইউটিউবার আছে, বিদেশ থেকে কিছু ইউটিউবার আছে, তারা বাংলাদেশের নামে ভালো কিছু বলবার চেষ্টা করে যে বাংলাদেশ দরদি তারা, আর আসলে তারা বাংলাদেশ দরদি না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি আইএসআই এর লোক। বাংলাদেশের মধ্যে যেরমভাবে হোক উগ্র মৌলবাদ প্রতিষ্ঠা করার জন্য কিছু বিদেশি ইউটিউবার বাংলাদেশের মানুষকে বারবার প্রভাবিত করছে, এদের থেকেও সাবধান থাকবে। তারা দেখায় অনেক কিছু বাংলাদেশ দরদি, কিন্তু তারা মোটেও বাংলাদেশ দরদি নয়। বাংলাদেশের যদি সত্যিকারে কেউ দরদি হয়ে থাকে, সেটা অবশ্যই ভারত। কেননা বাংলাদেশের মানুষকে ভারত যেরমভাবে প্রতিটা ক্ষেত্রে, আর ইতিহাস দেখলে, ইতিহাস ঘাটলেও দেখবেন যে, আর বর্তমানেও দেখবেন যে বাংলাদেশের মানুষকে ইন্ডিয়ার মানুষরা কীরমভাবে মানে সবসময় হেল্প করেছে, এবং ইন্ডিয়া বাংলাদেশকে কত কীরমভাবে সাহায্য করে এসছে সাধারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা বলছি। তাই বলে ফেলি যে আপনারা সবাই চিন্তাভাবনাটা সঠিক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে মেম্বারশিপ চালু হয়ে গেছে, আপনারা সবাই আমার চ্যানেলে মেম্বারশিপ নেবেন, এই আশা রাখবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব সাবধান, একটাই কথা বলছি, গুজবে কান দেবেন না। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আপনাদের দেশে ভালো পরিবেশ সৃষ্টি হয়, মানুষের হাতে টাকা পয়সা আসে। কেননা যেই মানুষটা কিছুদিন আগে শেখ হাসিনার আমলে 4 মাস আগে যে রোজগার একটা জায়গায় ছিল, সেই রোজগারটা তার চলে গেছে। আগে সে ভালোভাবে খেতে পারতো, এখন সে জিনিসপত্র কিনে খেতে পাচ্ছে না, এবং তাদের হাতে যেন কাজ আসে। আপনাদের গার্মেন্টসের ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠুক, সবসময় চাইবো। তো সেই জন্য আপনাদেরকে নিজেদেরকে আগে ঠিক হতে হবে, নিজেদেরকে সঠিক নির্বাচিত করতে হবে। আর যারা আর কি মোটামুটি উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বা তাদের যাই হোক সমন্বয় গোষ্ঠীতে আছেন, তাদের তো চরিত্রগুলো আপনারা দেখেই নিয়েছেন। যারা এসে লড়াই করলো, তারা হসপিটালে মারা যাচ্ছে, তাদেরকে কেউ একবার দেখতেও যাচ্ছে না। তো এখন যারা মোটামুটি হাজার হাজার মানুষ নেমেছিল, তার থেকে দেখা যাচ্ছে 2-1 জন লাভবান হয়েছে, আর বাদবাকি তারা এখন চিন্তা করছে কেন আমরা এই আন্দোলনটা গেলাম, তাদের মধ্যে আফসোসের শেষ নেই। তাই পরে হলেও তারা বুঝতে পারছে যে কত কেউটে সাপের লেজ দিয়ে তারা কানে সুড়সুড়ি খেয়েছে, এখন প্রতিটা মুক্ত ছবল খাচ্ছে, তাদের কোনো লাভ হয়নি, টোটালটাই লস হয়েছে। কিন্তু যাদের লাভ হয়েছে তারাও কিন্তু লাভবান হয়ে বেশি দিন থাকতে পারবে না। ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বরটা ভালোভাবে আনন্দ করে দিন, জানুয়ারি মাস থেকে অন্য খেলা শুরু হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।